ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ফেলবার জন্য তারা দুনিয়ার জমিন থেকে জ্বালানি সংগ্রহ করতে লাগলো। সিরিয়ার দূর দূরান্ত থেকে কাঠ সংগ্রহ করতে লাগলো, উঁচা পাহাড় বানাতে লাগলো। সিরিয়ার বিভিন্ন জায়গা থেকে কাঠ সংগ্রহ করলো, এরপরে আগুন জ্বালিয়ে দিল। এত উঁচায় পর্যন্ত আগুন চলে গিয়েছে। আগুনের কারণে আগুনের 4-5 মাইল পর্যন্ত কোনো মানুষ যেতে পারে না। এমনকি আগুনের উপর দিয়া কোনো পশু পাখি পর্যন্ত উড়ে যেতে পারে না, যেই যায় নিচে পড়ে যায়। এমন সব ইব্রাহিম আলাইহিস সালামকে হাত পা বাঁধা হলো, হাত পা বেঁধে অগ্নিকুণ্ডলীর মধ্যে ফেলে দেওয়া হবে। অগ্নির মধ্যে ফেলে দেওয়া হবে, কিন্তু কে ফেলবে? কোনো কাছে যাওয়া যায় না। কাছে না গেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া যাবে না। এক পর্যায়ে তারা আধুনিক যুগের ক্রেনের মতো করে চড়ক গাছ তৈরি করলো, ক্রেনের মতো। ক্রেন দিয়ে যেভাবে দূরে জিনিস ফেলে দেওয়া যায়, তারা এইভাবে তৈরি করলো চড়ক গাছ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক দূরে ফেলে দিবে। আমার বন্ধুগণ, তারা আগুন অনেক দূরের ভিতরে, অনেক দূরে চড়ক গাছের মতো করে ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করে অগ্নিকুণ্ডের মধ্যে যখন ফেলে দিয়েছে, পড়ে যাওয়ার সাথে সাথে লোহার শিকলগুলা অগ্নির তাপে গলে গিয়েছে। লোহার শিকল অগ্নির তাপে গলে গিয়েছে। শরীরের যে বাঁধনগুলা ছিল সবগুলা খুলে গিয়েছে। উলঙ্গ করে ইব্রাহিমকে অগ্নির ভিতরে ফেলে দিয়েছে। আল্লাহ তাআলা দেখলেন, আমি এতগুলা পরীক্ষা ইব্রাহিমের কাছ থেকে নিলাম, ইব্রাহিম অগ্নিকুণ্ডের ভিতরে পড়ে যাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে যাই নাই। আমি আল্লাহ তাআলা আমার ইব্রাহিমকে ভুলে যেতে পারি না। আল্লাহ তাআলা আগুনকে বলে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, হে আগুন, তুমি শীতল হয়ে যাও এবং নিরাপদ হয়ে যাও। বারদুন, শীতল হয়ে যাও। সালাম, তুমি নিরাপদ হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য। আল্লাহ তাআলা যদি আলা ইব্রাহিম কথা না বলতেন, শুধু বলতেন কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালাম, এই কথা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতেন, তাহলে পুরা পৃথিবীর সবগুলো আগুন নিভে যেত, চুলার আগুন পর্যন্ত জ্বলতো না। আল্লাহ তাআলা বললেন আলা ইব্রাহিম, শুধুমাত্র কেবলমাত্র ইব্রাহিমকে যেই জায়গায় ফেলে দেওয়া হয়েছে ওই জায়গার আগুন যেন নিরাপদ হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন এমন ঠান্ডা যেন না হয় যেই ঠান্ডা ইব্রাহিমের কষ্ট হয়। আল্লাহ তাআলা বললেন সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য আগুন যেন এয়ার কন্ডিশন, এয়ার কুলার হয়ে যায়। আল্লাহ তাআলার হুকুম পেয়ে আগুন এয়ার কন্ডিশন হয়ে গেল। আমার বন্ধুগণ, কথাগুলো মনে রাখবেন। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে থাকলেন। আল্লাহ তাআলা দেখলেন ইব্রাহিম এখানে একা একা কষ্ট পাবে, তার জন্য জান্নাত থেকে অনেক ধরনের রুচিসম্মত সঙ্গী পাঠিয়ে দিলেন, জান্নাতের পোশাক পাঠিয়ে দিলেন, জান্নাতের খাবার তার জন্য পরিবেশন করলেন। একমাত্র আল্লাহর উপরে ভরসা করে, একত্ববাদে বিশ্বাস করে অগ্নিকুণ্ডিতে জাপ দিয়ে পড়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন না, সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিলেন, বাঁচিয়ে দিলেন ইব্রাহিমকে। বুঝাতে চাইলেন দুনিয়ার মানুষরে, আজও যদি তোমরা আমার উপরে বিশ্বাস করো, আমার উপরে ইয়াকিন আর ইতিকাদ রেখে চলো, দুনিয়ার সবাই তোমাদেরকে ধ্বংস করতে চাইবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে বাঁচায়া দেব। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম এখানে কয় ঘন্টা ছিলেন আরো জানা আছে? কয়দিন? 40 দিন। যে আগুনের উপর দিয়ে পাখি যায় না, যে আগুনের 4 মাইল আশেপাশে পাবলিক যায় না, জ্বলে যাবে, এই অগ্নির ভিতরে ইব্রাহিম ছিলেন কয়দিন? 40 দিন। 40 দিন এখানে থাকলেন। চিন্তা করেন, আগুনের ভিতরে। আল্লাহ তাআলা তো জ্বালাইলেন না, উল্টা জান্নাত থেকে সঙ্গী দিলেন, খাবার দিলেন, পোশাক দিলেন। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা এক কথা বুঝাতে চাই যে আমরা বিশ্বাস করব শুধুমাত্রই আল্লাহর উপরে, ইনশাআল্লাহ। 40 দিন পরে সবাই গেল।
জলে পুড়ে ছাই হয়ে গিয়েছে। তারা চিন্তা করল ইব্রাহিমকে তো আর পাবো না, ইব্রাহিমের হাড্ডি পর্যন্ত পাবো না, সব জ্বলে গিয়েছে। কাছাকাছি সবাই যখন ব্যারিকেড দিয়ে দাঁড়িয়েছে ইব্রাহিমের হাড্ডি খুঁজবার জন্য, হঠাৎ করে দেখা যায় এই জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়া বর্ষের ভিতর থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আগের চাইতে 1000 গুণ সুন্দর হয়ে বের হয়ে আসছে। আল্লাহু আকবার। 37 নম্বর সূরা সূরা সফফাতের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইব্রাহিম বলছেন ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি চললাম, আমার অবশ্যই সৎ পথে পরিচালিত হতে হবে। আমি চললাম ওই পথের দিকে যেই পথে আল্লাহ আমাকে রেখেছেন, আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। আমার বিশ্বাস ভবিষ্যতে আমার আল্লাহ আমাকে বিপদগামী করবে না। আল্লাহু আকবার। বিশ্বাস জন্ম গেল আল্লাহর প্রতি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। কথা লম্বা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর এই মুআজিজা যখন দেখলেন, শত শত হাজার হাজার লোক দাঁড়িয়েছিল, এই অবস্থা দেখে অনেক লোক সাথে সাথে কালিমা পড়ে মুসলমান। আমি এখানে বুঝাতে চাইলাম, ইব্রাহিম কি তাদের মারছেন? ইব্রাহিম কি তাদেরকে মেরেছেন? গালি দিয়েছেন? আঘাত করেছেন? ভালোবাসার কথা বলছেন? দুশ্মনির কথা বলেছেন? কিচ্ছু বলেন নাই। আল্লাহ প্রদত্ত চরিত্র প্রস্ফুটিত হয়েছে, বিকশিত হয়েছে। তার অবস্থা দেখে মানুষ ঝাঁকে ঝাঁকে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আর আজকে আমাদের চরিত্র দেখলে শয়তানও রৌড়ে দিয়ে আসে না, আরেক রাস্তা দিয়ে যায়। আল্লাহ আমারে বানাইয়া তোমার লাভ হয়েছে কি? এই যে মসজিদ থেকে নামাজ পড়ে বাইর হইতেছে, ও তো আমার চাইতে আর বড় শয়তান। কথা বলেন না কেন? না, এগুলা কথা বলছেন না কেন আপনারা? নাই? আমরা তো সব আল্লাহর বলি না, আমরা তো এমন তাহাজ্জুদ গুজার তসবিহ পড়ি আর চিন্তা করি আরেকজনের জমি কেমনে দখল করা যায়। তসবিহ পড়ি, তাহাজ্জুদও পড়ি, চিন্তা করে আরেকজনের দোকান কেমনে দখল করা যায়, আরেকজনকে কেমনে ঠকানো যায়, আরেকজনকে কেমনে ক্ষতি করা যায়, তার মেয়ের বিয়ে কেমনে বন্ধ করা যায়, ওর ছেলের কেমনে বেইজ্জত করা যায়, ওর রাস্তা কেমনে বন্ধ করে দেওয়া যায়, ওর চরিত্র কেমনে নষ্ট করে দেওয়া যায়, এই চিন্তা আমাদের নাই। আসেনি আপনাদের? থাকবে কেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সকলে বললেন না, জোরে বলেন না আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম যেই দিন অগ্নিকুণ্ড থেকে বের হলেন, ওই দিন ছিল 10 মুহররম। আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন, এই বাঙ্গা গোড়ার দিনে ইব্রাহিমকে এই দুর্যোগ থেকে আমি যেভাবে বাঁচিয়ে দিয়েছি, একমাত্র আমার উপরে বিশ্বাস রাখবার কারণে। ও দুনিয়াবাসী, তোমরাও যদি এইভাবে আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখতে পারো, আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে পারো, দুনিয়ায় যত দুর্যোগ আসুক, তোমার বিরুদ্ধে যত অন্যায় অনাচার হোক, তুমি আমার উপরে ইস্তেকামত রাখো, এতেকাদ রাখো, বিশ্বাস রাখো, আমিও তোমাকে এইভাবে হযরত ইব্রাহিমের মতো বাঁচিয়ে দুর্জয় বানিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। পারবেন কি পারবেন না? পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলেন ইব্রাহিমকে এত পরীক্ষা করলাম, আগুন দিয়ে জ্বালাইয়া স্বর্ণ খাঁটি করলাম, তাইলে একটা ইব্রাহিম থেকে এবার আমার রসুলে পাককে জন্ম দিব। আল্লাহ সিদ্ধান্ত নিলেন, ইব্রাহিম থেকে ইসমাইল দিবেন, ইসমাইল থেকে রসুলে পাককে দিবেন। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এতক্ষণে আমরা জানতে পারলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন আগুন থেকে হেফাজত করলেন, ওই দিন। এই দিনের অনেক দাম আছে না? ইব্রাহিমকে বাঁচাইয়ে দিয়েছেন, আমাদেরকে দিবেন না? এজন্য আপনারা ভেঙ্গে পড়েন কেন? আপনার হতাশ হয়ে যান কেন? হতাশ হবেন না, ভেঙ্গে পড়ে যাবেন না। কষ্ট পেতে পেতে দেখবেন, কি বলতাম, পাবলিক আপনাকে অনেক কষ্ট দিবে। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কি বলেছিল? গোলাম বলে বিক্রি করে দিয়েছিল। কি বলে? গোলাম বলে বিক্রি করেনি। ইউসুফের আপন ভাইরা ইউসুফকে গোলাম বলে বিক্রি করে দিয়েছে, আর আল্লাহ তাকে বানিয়েছেন রাজা। আল্লাহু আকবার বললেন না? যে কে তোমাকে কি বলেছে, কে তোমাকে কি বলে আঘাত দিচ্ছে, তা দেখে কোনো লাভ নাই। আল্লাহর উপরে ভরসা রাখো, ভরসা রাখো, আল্লাহ হেফাজত করে দিবেন। কে? আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা বাঘ খেয়ে ফেলেছে বলে
ছাগলের রক্ত, বকরির রক্ত বা যে কোনো জিনিস, পশুর রক্ত নিয়ে তারা বাপের কাছে গিয়ে বলছিল, বাবা আমাদের ভাইকে তো খেয়ে ফেলেছে, বাঘ খেয়ে ফেলেছে। তো কথা হচ্ছে এখানে তারা চেয়েছিল তার ভাইকে বাঘ খেয়ে ফেলেছে বলে বাবার কাছে চালিয়ে দিতে। আর আল্লাহ তাআলা বললেন, আজকে তোমরা যে ভাইকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করে তার ধ্বংস তোমরা চাইলে, এমন একদিন আসবে তোমরাই সেই ভাইয়ের কাছে ভিক্ষার ভাঙ্গা থালা নিয়ে দাঁড়াতে হবে। ঠিক কিনা বলে? আল্লাহ দাঁড় করান নাই যেন আজকে আপনি যাকে ছোট করবেন, আজকে আপনি যাকে বেইজ্জত করবেন, একদিন হয়তো আপনি তার দরজায় যাওয়া লাগবে। কথা বলছেন না কেন? পৃথিবীতে বহুত ঘটনা এমন দেখেছি, আজকে যাকে আপনি ছোট করলেন, কালকে তার দরজায় আপনাকে আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। এখান থেকে আরো চমৎকার কিছু ঘটনা শুরু হচ্ছে, সব তো আর এই সময়ে বলা সম্ভব না। এরপরে আরেকটা ঘটনা হচ্ছে, এই দিনে আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছে। সুবহানাল্লাহ বললেন না? আরে আপনারা কি ছোট করে সুবহানাল্লাহ বললেন? আপনাদের সাথে কি আল্লাহ কোনোদিন কথা বলছেন? কোনো আশা সম্ভাবনা আছে? মূসার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলছেন। এই দিনটা 10 মুহররম আশুরা। তাহলে এই দিন বোঝা গেল আল্লাহর মন খুশি থাকে। খুশি না থাকলে তো কেউ কারোর সাথে কথা বলে না। আল্লাহর মন বহুত খুশি, এই জন্য মূসার সঙ্গে তিনি সরাসরি কথা বলেছেন। আমরাও চাইব আল্লাহর সঙ্গে কথা বলতে। কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। হযরতে মূসা আলা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছেন, সেটা আপনারা জানেন, অনেক লম্বা। একদিন ফেরাউনের এক কর্মচারীকে, তার আত্মীয়কে তিনি থাপ্পড় দিলেন, মরে গেল। এই ভয়ে হযরতে মূসা আলাইহিস সালাম নিজের দেশ মিশর ছেড়ে চলে গেলেন মাদাইন বা মাদিয়ানে। মাদাইন বা মাদিয়ানে গেলেন, ওখানে আরো মারাত্মক ভয়ঙ্কর ঘটনা ঘটল। শুআয়ব পয়গম্বরের মেয়ে, হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে পানি নেওয়ার জন্য জমিনে আসছিল, গরু রাখতেছিল, বকরি চড়াইতেছিল। ওই দিন লম্বা ঘটনা ঘটেছিল। তিনি শেষ পর্যন্ত শুআয়বের ঘরে গেলেন। আমি ঘটনা বললে তো রাত্র শেষ, দিন শেষ। শুআয়ব পয়গম্বরের মেয়েকে বিয়ে করলেন, সফরাকে। দীর্ঘদিন ঘর সংসার করলেন। স্ত্রী প্রেগনেন্ট, গর্ভবতী, আরো বাচ্চা কাচ্চা নিয়া হযরতে মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আর কত বছর, 10-12 বছর শ্বশুর বাড়িতে থাকলাম, আর কতদিন ঘর জামাই। কথা বলেন নাকি? ঠিক কিনা? তিনি ঘর জামাই ছিলেন, হয়তো বাড়িঘর বানাই আশেপাশে ছিলেন নাকি, কিন্তু শ্বশুর বাড়ির এলাকায় ছিলেন। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে মূসা আলাইহিস সালাম আসতে লাগলেন। রাস্তায় আসার প্রতিদিনই রাস্তা ভুলে গিয়েছেন, অন্ধকার তিমিরাচ্ছন্ন, রাস্তাঘাট দেখা যায় না, পথ চেনা যায় না। রাস্তা তিনি ভুলে গেলেন। স্ত্রীর প্রসব বেদনায় ধরেছে, ব্যথা শুরু হয়েছে, কোনো ডেলিভারির ব্যবস্থা নাই, অন্ধকার, কোনো আগুনের ব্যবস্থা নাই। হঠাৎ তিনি দাঁড়িয়ে গেলেন রাস্তায়, চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বলছেন, কোথায় যাব, কে আমাকে সাহায্য করবে? হঠাৎ তাকাইয়া দেখেন একটা সামনের দিকে উঁচা পাহাড় দেখা যায়, পাহাড়ে ঝলমল করে আগুন জ্বলে। স্ত্রীকে বললেন, সন্তানকে বললেন, স্ত্রী আর সন্তানেরা তোমরা ওই জায়গায় অবস্থান করো, আমি দেখতেছি পাহাড়ের উপরে আগুন জ্বলে, আমি ওখানে যাই, হয়তো ওখান থেকে তোমাদের জন্য জ্বলন্ত অঙ্গার নিয়ে আসতে পারবো, আগুন নিয়ে আসতে পারবো, আগুন তাপাতে পারবে, আগুন পোহাতে পারবে, ঠান্ডা কমবে। আগুন যেহেতু এখানে আছে, ওখানে গেলে হয়তো কোনো রাস্তা দেখাইয়া দেওয়ার মতো কোনো লোককে পেয়ে যাব, আমি যাই। এই বলে হযরতে মূসা আলাইহিস সালাম যেতে লাগলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 20 নম্বর সূরা তাহার 10 নম্বর আয়াত থেকে 44 নম্বর আয়াত পর্যন্ত শুধু এই কথাগুলো বলেছেন। আল্লাহ তাআলা বললেন, ইযা রাআ নারান ফাকালা লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি آتيكم منها بقبس أو أجد على النار هدى। ইব্রাহিম, হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমি আগুনের তজল্লি দেখতেছি, ওখানে যাই, আমি ওখান থেকে তোমাদের জন্য জ্বলন্ত অঙ্গার নিয়ে আসতে পারবো। এই কথা বলে তিনি যেতে লাগলেন।
কাছাকাছি যখন পৌঁছে গেলেন, মনে রাখবেন হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছাকাছি পৌঁছে গেলেন। কাছাকাছি যাওয়ার পরে তিনি তাকাইয়া দেখেন গাছের কাঁচা পাতায় আগুন জ্বলে, কিন্তু গাছের পাতা জ্বলে না। আল্লাহু আকবার। গাছের কাঁচা পাতায় আগুন জ্বলে, পাতা জ্বলে না। তিনি বলেন এই আগুন তো জীবনে দেখলাম না, আগুন তো শুকনা পাতায় জ্বলে, এখানে কাঁচা পাতায় জ্বলে, তাও পাতা জ্বলে না। তিনি আগুন ধরতে যান, আগুনের কাছে গেলে আগুন দূরে যায়। আগুন করে দৌড়াইতে শুনছেন? আগুন দৌড়ায়। হযরত মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, কি হলো? হঠাৎ করে আগুনের ভিতর থেকে আওয়াজ হলো, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তাওয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসা আলাইহিস সালাম যখন ওই জায়গায় পৌঁছে গেলেন, আগুনের ভিতর থেকে আওয়াজ হলো, ইয়া মুসা। আগুনের ভিতর থেকে আওয়াজ আসছে, ও মুসা, ইন্নী আনা রাব্বুক, আমি তোমার রব। আল্লাহু আকবার। ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তাওয়া। এটা তুরে সাইনা, এটা পবিত্র পাহাড় তুর পর্বত, এখানে জুতা নিয়ে আসা যাবে না। জুতা স্যান্ডেল খোলো, আমার কাছে তুমি আসো, এটা পবিত্র জায়গা, জুতা নিয়ে আসা যাবে না। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আগুনের ভিতর থেকে আওয়াজ আসে, আল্লাহ আওয়াজ করে বলেছেন পবিত্র জায়গা, জুতা নিয়ে আসা যাবে না। জুতা খুলে ফেললেন, সামনের দিকে যেতে লাগলেন, উপরে উঠতে লাগলেন। আমার বন্ধুগণ, ওই যে আল্লাহ তাআলা কথা বলা শুরু করলেন, ওই যখন কথা বললেন, ওই দিন ছিল 10 মুহররম আশুরা। আল্লাহু আকবার। কি জিনিস! আল্লাহ ওই দিন কথা বলছেন। এখন কেমনে কথা বললেন? মুসার সঙ্গে কিন্তু আল্লাহ এই কথা বলেন, আরো বহুত কথা বলছেন, আরো বহুত কথাবার্তা হয়েছে। আল্লাহ মুসাকে এক কথা জিজ্ঞাসা করলে মুসা 3 কথা কয়, বুঝেননি? আল্লাহ বলেন এটা, মুসাকে 3টা। তো এগুলা লম্বা কথা, অনেক লম্বা। কেন বলে? কারণ যার সাথে যার প্রেম, তার সাথে বেশি কথা বলতে ভাল লাগে, ঠিক কিনা? এইটা ভালো বুঝেন আপনারা, এটা বুঝার যোগ্যতা অভিজ্ঞতা আছে সবারই, এইটা ভালো বুঝেন। প্রেম সম্পর্ক ভালোবাসা হবে আল্লাহর সাথে। এই জন্যে আপনারা দেখি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে, রাকাতে, নামাজে সালাতে আপনারা বেশি সময় দাঁড়িয়ে থাকতে পছন্দ করেন, লম্বা তেলাওয়াত শুনতে পছন্দ করেন, কিন্তু আপনারা বেশি সময় রুকু এবং সেজদায় থাকতে পছন্দ করেন না। নামাজের মৌলিক অর্থ হচ্ছে আল্লাহর সামনে বান্দা অবিরত মস্তককে অবনত করবে, সে বেশি সময় আল্লাহর সামনে মাথা নিচু করে থাকবে। এটাই হচ্ছে বান্দা আর মুনিবের ব্যাপার। মুনিবের সামনে গোলাম মাথা নিচু করে দাঁড়ায়, অবনত মস্তকে দাঁড়ায়, পায়ের কাছে মাথাটা রেখে দেয়। সুতরাং নামাজের মৌলিক চাহিদা হচ্ছে বান্দা বেশি সময় রুকু এবং সেজদায় কাটাইয়া দিবে। কথা বলছেন? কথা বুঝতে পেরেছেন? তখন আল্লাহর সঙ্গে কথা বলা যায়, আল্লাহর সঙ্গে কথা বলা যায়, কারণ ওখানে আর কোনো কথা নাই। নামাজে তো আমরা বিভিন্ন আয়াত তিলাওয়াত করতে পারি দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু রুকু এবং সাজদায় শুধু সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, এই কথাগুলোই বলছি, আল্লাহর বড়ত্বের কথা বলছি। আর মন যা চায়, আপনি যদি নামাজ নফল হয়, মন যা চায় মনের মাধুরী মিশিয়ে আপনি আল্লাহর কাছে সুন্দর করে কথা বলে দোয়া করতে পারেন। কোথায় আমরা দোয়া করি? কোথায়? সালাম ফিরিয়ে, সালাম আলাইকুম রহমতুল্লাহ, সালাম আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ এটা দো, এটা দো। আল্লাহ কি তারে? নামাজ তো শেষ হয়ে গেছে, এতক্ষণ তো আমার ঘরে ছিলে, আমার কাছে ছিলে, এতক্ষণ বললে না, এখন সালাম ফিরিয়ে দেখি এটা দো, এটা দো, এতক্ষণ তো ছিলে আমার কাছে। কথা বুঝেননি? আপনার কষ্ট পাচ্ছেন আমার কথায়? আপনি প্রাইম মিনিস্টার অফিস পর্যন্ত গেলেন, গণভবন পর্যন্ত গেলেন, প্রধানমন্ত্রী আপনাকে জিজ্ঞেস করছ বাই নেম, তোমাকে আমি চিনি, তুমি আমার কাছে এসেছ, কোনো কাগজপত্র লাগবে না, বলো তুমি কি চাও? আপনি বহুত ভালো লোক। তুমি কি চাও? আপনার মতো লোক আর হইতে পারে না। আবার জিজ্ঞেস করছে তুমি কি চাও? আপনার মতো মহান ব্যক্তিত্ব বেঁচে থাকুক। ঠিক আছে আপনি যান। বাইর করে দিছে গেইটে আসা, কয় মাননীয় প্রধানমন্ত্রী, আমার তো রোড লাগবে, রাস্তা লাগবে, কালভার্ট লাগবে। এতক্ষণ তো আমার ঘরেই ছিল, এতক্ষণ তো ঘরে ছিলে, বললে না কেন? বাইরে গিয়ে কেন বলো? তা আল্লাহর কাছে যখন সেজদায় ছিলাম, আল্লাহর কাছে বলছে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ বড়, আল্লাহ বলছে আমি জানি বড়, সাব্বাহতানি,
তুমি বলেছ আমি বড় পবিত্রতা বলেছ, আমি অবশ্যই পবিত্র। আলা আলাই থুকা, একমাত্র আমি বড় তুমি বলেছ। বলো বান্দা আমি পবিত্র, আমি বড়, তুমি কি চাও? সুবহানাল্লাহ বললেন না? তখন তো আমি আর আপনি কিছু চাইতে পারি না। চাইবো তো ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ? কি চাইবেন? আল্লাহ আমার ছেলের আমেরিকা পাঠাও, সুইডেনে 2টা বাড়ি বানাইয়া দিও, ঠিক আছে না? সদরঘাটে ব্যবসাটা বাড়াইয়া দিও। সব চান, একটু বেশি করে আল্লাহকে পাওয়ার কথা বল। আল্লাহ আমার কিছু দরকার নাই, তোমারই আমার দরকার, তোমারই আমার দরকার। কি দরকার? তোমারই আমার দরকার, আর কিচ্ছু লাগবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলেন আমিন।